জীবনে যদি ভালো থাকতে চান, ভালো ইনকাম করতে চান, যারা হয়তো বা বিদেশ যাইতে চাচ্ছেন, কোন ধরনের জবগুলোতে যাইলে আপনাদের জন্য ভালো হবে, শান্তিতে থাকতে পারবেন, ভালো ইনকাম করতে পারবেন, কি ধরনের স্যালারিতে বিদেশ যাইলে হয়তো বা আপনার জন্য ভালো হবে। তো এই বিষয়গুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আশা করি যারা হয়তো বা বিদেশ যেতে চাচ্ছেন তাদের আমার আজকের এই ভিডিওটি কাজে লাগবে। কারণ যে অনেক ভাই ব্রাদার বা অনেক আমাদের হয়তো বা আহ, পরিচিত অপরিচিত বা অনেকে আমার কাছ থেকে জানতে চায় যে কি ধরনের কাজগুলোতে বা কোন কোম্পানিগুলোতে যাইলে হয়তো বা ইনকাম করতে পারবো বা ভালো থাকা যাবে বা লং টাইম কাজ করা যাবে। তো আজকে আমি আপনাদের সাথে সব বিষয়গুলো শেয়ার করব, যারা হয়তো বা বিদেশ যাইতে চাচ্ছেন তাদের কাজে লাগবে। কারণ যে অনেকেই আহ, না যায় না, না বুঝাই হয়তো বা যে কোনো দেশ, যে কোনো কাজে যে কোনো স্যালারিতে হয়তো বা দেখে না ওইভাবে চলে যায়। পরে দেখা যায় যে 5 বছর 10 বছর কাজ করার পরে কোনো কিছু হয় না, দেশে যেটা হয়তো বা করছিল সে দেশে যাওয়ার পরে আবার সেম কাজটাই করা লাগে। সেক্ষেত্রে আপনারা যদি বুঝে শুনে না যান বা হয়তো বা অনেকেই এখন বিদেশ সম্পর্কে বা হয়তো বা কোম্পানি সম্পর্কে আপডেট গুলো দিয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা তো খুব সহজে ইনফরমেশন গুলা পেয়ে যান যে কিভাবে কি করা লাগবে না করা লাগবে। তো প্রথমত আপনারা যারা হয়তো বা বিদেশ যাবেন, আপনারা ভালো মতো দেখবেন যে কোম্পানি কেমন, স্যালারি কিরকম, কত ঘন্টা কাজ করা লাগবে, সাপ্তাহিক ছুটি আছে কি নাই। তো আপনারা যদি বিদেশ যান, কমসে কম আমার মনে হয় যে ইমারাতের মধ্যে আসলে 1800 থেকে 2000-এর নিচে আসাটা ঠিক না। বা আপনি যেই দেশেই যান না কেন, যাতে করে আপনার মিনিমাম 50,000 টাকার মতো প্রতি মাসে স্যালারি পান, এরকম কোম্পানি দেখে আপনারা যাবেন। কারণ যে দেখেন ভাই, আপনি টাকা ইনকাম করার জন্য বিদেশ আসছেন, আর বিদেশ এসে যদি আপনি ইনকামই না করতে পারেন তাহলে বিদেশ এসে লাভ কি? তো এই জন্য আপনারাকে আমি সবসময় বলি যে আপনারা স্যালারিটা প্রথমত প্রায়োরিটি দিবেন। কারণ যে আপনার নর্মাল ভাবে যদি আপনার ফ্যামিলিটাকে আপনি চালাতে চান, বিদেশে থেকে 20 থেকে 25 হাজারের মতো যাবে। তো আপনি যদি 50 হাজারের নিচে ইনকাম করেন বা স্যালারি পান, তাহলে হয়তো বা আপনার কিছুই সেভিং হবে না। আর আপনি সেভিং করার জন্য বিদেশ যেতে চাচ্ছেন। তো এই জন্য মিনিমাম 50 হাজারের মতো স্যালারি যদি হয় তাহলে যাবেন। যাদের হয়তো বা ওরকম কোয়ালিটি আছে বা ভালো কাজে যায়, তাদের হিসাবটা ভিন্ন। যারা হয়তো বা ওরকম কোয়ালিটি নাই বা হয়তো বা নর্মাল কাজগুলোতে যাবে, তো তাদের জন্য হয়তো বা। তো যাই হোক, দুবাইতে আপনারা জানেন যে এখনো ভিসা ওইভাবে খুলেনি। কিছু কিছু ভিসা খোলা আছে, কিন্তু এগুলাকে খোলা বলে না, অ্যাভেলেবল না। আর আপনারা সবাই জানেন যে আমি দুবাই ট্যাক্সিতে জব করি। তো অনেক ভাই ব্রাদারই আমার চ্যানেলের সাথে যুক্ত আছে, সাবস্ক্রাইবার আছে। তো আপনাদেরকে ধন্যবাদ যে আপনাদেরকে আমি সঠিক তথ্যগুলো সবসময় দিয়ে থাকি। তো আমাদের কোম্পানিতে যারা হয়তো বা আসতে চাচ্ছেন, আপনারা যদি এই কোম্পানিতে জব করেন তো কি হবে যে আপনি ছুটি পাবেন না, প্রতিদিনই আপনাকে ডিউটি করা লাগবে, টার্গেট কমিশনের কাজ। আর কমিশনের কাজ মানে বুঝতেই পারছেন যে প্রতিদিন আপনাকে টেনশন করা লাগবে। আর এখন যেহেতু ইমারতে প্রচুর পরিমাণে গাড়ি, তো ওইভাবে আগের মতো আর কাজ হয় না, কাজ খুবই কম, খুঁজে খুঁজে কাজ করা লাগে। টেনশন, যেমন আজকে ছুটির দিন, রবিবার, ইমারতে ছুটি, দুবাইতে বিশেষ করে। তো এই ছুটির দিনগুলোতে কাজ একেবারেই থাকে না বললেই চলে। তারপরও অনেক ভাই ব্রাদার আসতেছে এই কোম্পানিতে। তো এক একজনের এক এক চিন্তাধারা, অনেকেই আবার চিন্তাধারা করে যে হয়তোবা খাওয়া দাওয়া করে 50-60 হাজার পাইলেই হবে। হয়তোবা আপনি এরকম স্যালারি ইনকাম করতে পারবেন আমাদের কোম্পানিতে, কিন্তু কি হয় যে আপনাকে প্রচুর পরিমাণে টেনশন করা লাগবে বা পেরেশানি করা লাগে। তো আপনারা যেই দেশে যান, যেই কোম্পানিতেই যান, যদি স্যালারি ভালো না হয়, আপনার বিদেশ যাওয়ার চাইতে না যাওয়াটাই বেটার। কারণ যে বিদেশ যেয়ে যদি আপনি ঠিক মতো ইনকামই না করতে পারেন, তাহলে যায় কোনো লাভ নাই। তো আপনারা যাওয়ার সময় দেখে শুনে বুঝে শুনে যাবে। আর যদি আপনার বা দেশে কোনো সুযোগ থাকে যে আপনি কোনো কিছু করছেন, পাশাপাশি আরেকটু যদি হার্ড ওয়ার্ক করতে পারেন। আমরা দেশে কি হয় যেটা, যে আমরা কাজ করি কম, আমরা দেখা যায় যে সময় নষ্ট করি হয়তো বা স্টলে গিয়ে বা বন্ধু বান্ধবের সাথে সাথে ঘুরে, অথবা আত্মীয় স্বজনের বাসায় ঘুরে, আজকে এই কাজ, আজকে সেই কাজ, এইভাবে আমরা সময় নষ্ট করি। যে এই সব সময়গুলো নষ্ট করে আপনি বিদেশ যখন আসবেন, তখন তো আপনার পুরো সময়টা আপনার কাজের মধ্য দিয়েই পার করতে হবে। তো সেই সময়টা একবার আপনারা সর্বোচ্চ চেষ্টা দিয়ে দেশেও দেখতে পারেন যে কিরকম আপনি আসলে ইনকাম করতে পারেন। তো আমার মনে হয় যে একটু কম ইনকাম হলে আপনি ফ্যামিলির সাথে থেকে যদি আহ চলতে পারেন,
তাহলে আমার মনে হয় যে বেস্ট, যদি আপনার স্যালারি ভালোতে আপনি বিদেশ না আসতে পারেন। আর যদি আপনি ভালো স্যালারিতে বিদেশ আসতে পারেন তাহলে তো আসলে তো। যাই হোক, আজকের আমার এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি আপনাদের হয়তো বা কাজে লাগবে। আর কাজে লাগলে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।